নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমার ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করলাম। আমার আজকের রেসিপি ডিমের ভুর্জি কারি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেব, মানে ভুর্জি বানিয়ে নেব। হয়ে গেছে ভাজা, এবার তুলে নিলাম। এটা আমি রুটির সাথে রাতে খাবো বলে করেছি। ভাত দিয়েও কিন্তু এটা দারুণ লাগে। তেলের মধ্যে গোটা গরম মশলা, এতে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার দেব সাদা জিরে গোটা, খুব সামান্য। ফোড়নে দিয়ে দিলাম। ব্যাস, ফোড়নে খুব সুন্দর গন্ধ উঠলে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেব আদা রসুন থেতো করা, মিহি করে বাটা আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। আমি আদা রসুন থেতে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে এগুলোকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। এবারে একটা ছোট সাইজের টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে রান্না করলাম। এবারে বেসিক মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, খুব সামান্য। এবার এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। আর তারপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আমার এখানে 1/2 চামচের মতো বেশি লবণ লেগেছে, 1/2 চামচেরও একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দেব জল, খুব সামান্য জল। এতে কিন্তু জলের ব্যবহার বেশি হবে না, মাখা মাখা হবে তো রান্নাটা, তাই খুব সামান্য জল দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওই যে ডিম ভাজা করে রেখেছি সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের ভুর্জি কারি। এটা রুটি, পরোটা, লুচির সাথে তো ভালো লাগেই, ভাতের সাথেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।